ইহতিকাফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যেদিন থেকে রোজা ফরজ হয়েছে সেই দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একটি আমল কাজা করেন নাই, সেটা হচ্ছে কি ইহতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1 বছর ইহতিকাফ করেছেন। রমজানের প্রথম 10 দিন তিনি ইহতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি শবে কদর খুঁজে পাইনি। দ্বিতীয় 10 দিন, পরের বছর তিনি দ্বিতীয় 10 দিন ইহতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আমি শবে কদর খুঁজে পাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় বছর তিনি শেষ দশকে ইহতিকাফ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি শবে কদর পেয়েছি। সুবহানাল্লাহ। ইহতিকাফকারীর বিশেষভাবে এটার ফজিলত যে কতটুকু আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে 5টি আপনি ফজিলত এই ইহতিকাফের, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে ইহতিকাফ করবে তার থেকে জাহান্নাম 3 খন্দক দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ইহতিকাফকারী থেকে জাহান্নাম কয় খন্দক দূর হয়? 3 খন্দক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 3 খন্দক কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত জায়গা যতটুকু, জাহান্নাম ওই বান্দার থেকে ততটুকু দূর হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে 3 খন্দক জাহান্নাম তার থেকে দূর হয়ে যায়। 2 নাম্বার, 2টি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। 2টি কবুল হজের সওয়াব আপনি কি মনে করেন? এই ইহতিকাফকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন। 3 নাম্বার, লাইলাতুল কদর, যেটা আমি বললাম আপনাদেরকে, এই লাইলাতুল কদরের কত ফজিলত, 1000 মাসের থেকেও উত্তম এবং শ্রেষ্ঠ রজনী এটা, 1000 মাসের চেয়ে। আপনি কি চিন্তা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে কদরের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওনার মেয়ে আমাদের আম্মাজান, ডাকতেন যে তুমি আসো ইবাদত করো। রাত্রি ঘুমাতে দিতেন না, তিনি নিজেও সারা রাত্রি জেগে জেগে ইবাদত করতেন। সারা রাত শবে কদর রাতে তিনি ঘুমাতেন না। এটা স্পষ্ট সহিহ হাদিস রয়েছে, কারণ সময় সংক্ষিপ্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি যুগে নিজেও ইবাদত করেছে, ওনার স্ত্রী, ওনার সন্তান, সবাইকে, সাহাবায়ে কেরামকেও তিনি আমলের জন্য তাগিদ দিয়েছেন শবে কদরে। তাহলে এই শবে কদর রাত্রে আমরা ইবাদত করব, আমল করব। আর ইহতিকাফকারী ব্যক্তির এই শবে কদর ছাড়ার কোনো সুযোগই নেই, কারণ উনি তো আল্লাহর ঘর মসজিদে আছেন। এরপরে 4 নাম্বার, সারা সমাজবাসী, পুরো এলাকাবাসী যে আমল করবে, যে ইবাদত করবে, তার একটি অংশের নেক আমল ওই ব্যক্তির আমলনামায় পৌঁছে যায়। এটা আসতে বলবেন সুবহানাল্লাহ। আমল করবে পুরো সমাজবাসী আর নেক পাবে ওই বান্দা আল্লাহর ঘরে বসে। আপনি কি চিন্তা করছেন কত ফজিলত? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নাম্বার, ইহতিকাফকারী তওবা আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। ইহতিকাফ যে করে তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন শবে কদরের 5টি আমল বলে দেই, সময় সংক্ষিপ্ত। সারা রাত্রি জেগে আল্লাহ তাআলার ইবাদত করা, সারা রাত, এই দিন আমরা ঘুমাবো না ইনশাআল্লাহ, আমরা সারা রাত্রিটা যাপন করে আমরা চেষ্টা করবো আল্লাহর ইবাদত করা। ইবাদতটা আপনি ঘরে করেন, মসজিদে করতে হবে, এই জন্য আমি আপনাকে উৎসাহিত করি না, কারণ মসজিদে অনেক ক্ষেত্রে ইবাদতটা করতে গেলে, ইহতিকাফ যারা করবেন তারা তো মসজিদেই করবেন স্বাভাবিক, কিন্তু যারা এই ইহতিকাফ করবেন না, বাসায় থাকবেন, আমার ব্যক্তিগতভাবে আমার একটা অনুরোধ থাকবে, আপনি এই নফল ইবাদতগুলো ঘরে করেন, বাসায় করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরেই করেছেন। এবং কি তিনি যে বছরগুলোতে ইহতিকাফ করেছেন সেই বছরগুলোতে তিনি ইহতিকাফে ছিলেন। ইহতিকাফে থাকা অবস্থায় অনেক সাহাবীকে তিনি বলেছেন যে তুমি উক্ত ইবাদতটুকু ঘরে করো। এটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা পাওয়া যায়। তা আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ইহতিকাফ আমরা যারা করব তারা তো মসজিদে ইবাদত করব, আর বাকি যারা ইহতিকাফ করব না, আমরা চাইলে এই রমাদানের এই যে শবে কদরের রজনীটি আমরা ঘরে ইবাদত করার চেষ্টা করব। তাহলে কি হবে? 1 নম্বর, আপনার স্ত্রী উদ্বুদ্ধ হবে, আপনার সন্তানের উদ্বুদ্ধ হবে, আমলের ক্ষেত্রে তারাও কিছু শিখবে, আর আপনার ভিতরেও কাঙ্ক্ষিত ইখলাস, যেটা আল্লাহর প্রতি ভালোবাসা, সেটা আসবে। মসজিদে পড়লে অনেক ক্ষেত্রে দেখা যায় এটা প্রতিযোগিতামূলক হয়ে যায়, নিজে সালাম ফিরায় দেখে অমুকে আসেনি, অমুক কয় রাকাত পড়ছে, তো দেখা যায় যে ওটা হয় একটা মানে প্রখর একটা ভাব, অহংকার, এই জাতীয় কিছু, যে আমি 20 রাকাত পড়ছি বা 60-70 রাকাত পড়ে ফেলছে, কিন্তু উনি পড়ে নাই।
বা আমি পুরা সমাজের মধ্যে আমি একা ছিলাম মসজিদে, এরকম বিভিন্ন অহংকার চলে আসে। শয়তান তো বিভিন্ন রকম ওয়াসওয়াসা দেয়। এই জন্য সারা রাত্রি যোগে আমল করবেন। 2 নাম্বার এতেকাফ করবেন রমাদানের শেষ, এটা আমরা করি। সবে কদরগুলোতে আমরা এতেকাফ করার চেষ্টা করব, বেজর রজনীগুলোতে শেষ দশকে। আর 3 নাম্বার কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব রমাদানে যতটুকু যেই বছর কোরআন নাজিল হয়েছে, জিবরিল আমিন পড়তেন, রাসূল সাল্লাম শুনতেন, রাসূল সাল্লাম পড়তেন, জিবরিল আমিন শুনতেন। তিনি যে বছর দুনিয়া থেকে বিদায় নেবেন সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 খতম কোরআন কারীম জিবরিল আমিনকে শুনিয়েছেন এবং জিবরিল আমিনও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে 2 খতম কোরআন শরীফ তিনি শেষ দশকে, তিনি যে বছর দুনিয়া থেকে চলে যাবেন ওদিন তিনি ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে 4 নাম্বার কিয়ামুল লাইল, মানে রাত্রি জেগে নামাজ পড়বেন। 5 নাম্বার দোয়া করা। আমরা আল্লাহর দরবারে এই দিনে দোয়া করব, কেননা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ওই দিন আল্লাহ তার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। অন্য কোনো ফেরেশতা না, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনকে পাঠাইয়া দেয়। পাঠাইয়া দিয়া বান্দার সারা বছরের কর্মযজ্ঞ, সারা বছর বান্দাকে কি করবেন না করবেন, বান্দার তকদিরকে, বান্দার সম্পূর্ণ 1 বছরের রিজিককে আল্লাহ তাআলা ওই রাত্রে লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, এত ফজিলতপূর্ণ এই শবে কদর, আমি আপনি কি এটা করতে পারি না? এটা অন্বেষণ করতে পারি না? এই জন্য শবে কদর অন্বেষণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইতিকাফ। তা আমি অনুরোধ রাখবো, অনুরোধ করব, দেখুন আমাদের সমাজে একটা প্রথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যদি কেউ ইতিকাফ না করে তাহলে পুরো সমাজ গুনাহগার হবে। এরকম কোনো প্রথা, এরকম কোনো কথা আমি হাদিসে পাই নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, আমি এরকম কোনো মাযহাবের ইমামদের কোনো কিতাবে আমি পাই নাই, অন্য কেউ পেতে পারেন। আমি আমার ছোট্ট পড়ালেখায় গবেষণায় আমি পাই নাই। আমি গতকালকে থেকে আজ পর্যন্ত অনেক চেষ্টা করেছি কত পাওয়া যায় কিনা, সহি বর্ণনা দূরের কথা, দুর্বল বর্ণনা আমি পাই নাই। কিন্তু এই আমলটা যদি আমাদের দ্বারা কাজা হয়ে যায়, আমরা যদি না করি, এটা বলার উপেক্ষা রাখে না যে আমরা গুনাহগার হব। এটা বলার ভাত থাকে না যে আমরা গুনাহগার হব। আমরা কেউ এটার দোষ, এটার এড়িয়ে যেতে পারবো না। এজন্য আমি চাই যে আপনারা সমাজের কয়েকজন ব্যক্তি ইতিকাফ করেন, থাকেন, বসেন, এবং বাকি আমরা যারা ইতিকাফ করবো না, আমাদের তো কোনো দায়িত্ব নাই না, আমরাও ওনাদের খোঁজখবর নেব ইনশাআল্লাহ, তাদের সার্বিক দিক খোঁজখবর নেব। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। কারণ তারা এই পুরো সমাজের একটি বিশাল আযাব গজব থেকে তারা বাঁচাচ্ছে। তারা দোয়া করবে, আল্লাহর কাছে তারা চাইবে, তাদের ইতিকাফকে আমরা সহযোগী হয়ে যাব। বরং শেষ 10 দিনে আমরা এই সমাজের পক্ষ থেকে 10 জন ব্যক্তি ইফতারি করাবো। পারবেন না? ইনশাআল্লাহ এই সমাজের এই 10 জন ব্যক্তি যারা ইতিকাফ থাকবেন, এই আমরা একটা লিস্ট করে তৈরি করে নিব। আমরা এই 10 দিন আমরা ইতিকাফকারীদেরকে ইফতার করাবো। এটা আমাদের সমাজে প্রচলিত আছে। তা আমরা এভাবে ইফতার করাবো। বাকি কাজগুলো আমরা চেষ্টা করবো যে আঞ্জাম দেওয়ার জন্য যারা ইতিকাফে বসবেন। আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবকের চেহারা যেমন সুন্দর, সবাই যেমন পছন্দ করে, যৌবনকালের ইবাদতটাকে আমার আল্লাহ তেমন পছন্দ করেন। সুবহানাল্লাহ। শেষ 3 দিন ওনারা ইতিকাফ করবেন, মানে এটা হচ্ছে দায় ঠিকই বা ইতিকাফ করা আর কি, কিন্তু এটা ইতিকাফের পূর্ণ হক আদায় হচ্ছে না। এটা স্পষ্ট কথা। মুফাসসিরিনে কেরামের বক্তব্য হচ্ছে ইতিকাফ করতে হলে শেষ 10 দিনই করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন 3 দিন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর 10 দিনই করেছে। অথবা 3 দিন, এটা পরবর্তীতে হানাফি মাযহাবে এটা কোনো সাপোর্ট নাই। এটা আমরা আমাদের মত করে নিছে। আমাদের সমাজে এটা প্রথা প্রচলিত। কিন্তু ইতিকাফ করতে হলে আপনাকে শেষ 10 দিনই করতে হবে। বেজর রজনীগুলো আপনাকে পুরাটাই খুঁজতে হবে। আপনাকে কে বলছে 27 রাত্রেই শবে কদর, 21 রমজানেও হতে পারে, তো এই জন্য আমরা 23 রমজানও হতে পারে। তো এর জন্য আমরা কি করব, মানে এই শেষ বিজর রজনীগুলোতে আমরা শবে কদর অন্বেষণ করব। এই জন্য একদম আমরা 20 রমজান আমরা সূর্য ওঠার আগেই, ইফতারের আগে আমরা মসজিদে এসে উপস্থিত হয়ে যাব। বাবারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে রাজি করাবেন, মসজিদে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ ইতিকাফের জন্য।